ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না। রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট, আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না। রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। সংবিধানকে উদ্ধৃত করে রাজ্য সরকারি আইনজীবী সওয়াল, 25% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশও সাংবিধানিক এখতিয়ারভুক্ত। রাজ্য সরকারি আইনজীবী তিনি সওয়াল করেছেন যে 25% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশও সাংবিধানিক এখতিয়ারভুক্ত। আজকে ডিএ মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে, আর সেখানেই রাজ্য সরকারের আইনজীবীকে সুপ্রিম কোর্ট বলে ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না। রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট, সংবিধানকে উদ্ধৃত করে রাজ্য সরকারি আইনজীবী সওয়াল করেছেন 25% ডিএ দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ সেটা সাংবিধানিক এখতিয়ারভুক্ত। ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না। রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীকে আজকে বলল সুপ্রিম কোর্ট। পাল্টা সওয়ালে রাজ্য সরকারের আইনজীবী বলে যে সংবিধানকে উদ্ধৃত করে 25% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশও সাংবিধানিক এখতিয়ারভুক্ত। সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্য সরকারের। ওরা তো আপনাদেরই কর্মী, কোথাও পালিয়ে যাচ্ছেন না। রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন। ডিএ মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে বলল সুপ্রিম কোর্ট। আজকে ডিএ মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। পাল্টা রাজ্য সরকারি আইনজীবী সওয়াল করেন সংবিধানকে উদ্ধৃত করে 25% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশও